সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে হতে পারে বোঝাতে, কি বললাম ভাষাটা? সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে হতে পারে বোঝাতে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত মে হ্যাভ যুক্ত টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক। কি রকম? আমাকে তাহাদের বাড়িতে যেতে হতে পারে, যেতে হতে পারে, তাকে আমাদের বাড়িতে আসতে হতে পারে, সে এই কলমটা বাজারে কিনতে পারে, সে এই কলমটা বাজারে, তাকে এই কলমটা বাজারে কিনতে হতে পারে, ভুল বললাম, তাকে এই কলমটা বাজারে কিনতে হতে পারে, তাকে তোমার ভাইকে টাকাটা পাঠাতে হতে পারে। এই যে কোনো কিছু করতে হতে পারে বোঝাতে বাক্যের গঠনটা আমরা করব সাবজেক্ট যুক্ত মে হ্যাভ যুক্ত টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। আমাকে আজ কলকাতা যেতে হতে পারে, কি বললাম? আমাকে আজ কলকাতা যেতে হতে পারে, আমার জন্য তোমাকে সেখানে অপেক্ষা করতে হতে পারে। এই যে কোনো কিছু করতেও হতে পারে, এই কোনো কিছু করতেও হতে পারে বোঝাতে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত মে হ্যাভ যুক্ত টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তো আমি ব্যাপারটা বুঝিয়ে কি রকম? প্রথমে সাবজেক্ট পিউ কি বসাবো? তোমার মাকে আজ বিকেল বেলা আমাদের বাড়িতে রান্না করতে হতে পারে। তার বাক্যের মূল কর্তাকে তোমার মা, তাহলে ইয়োর মাদার, ইয়োর মাদার, তোমার মা। তারপর নিয়ম অনুযায়ী কাকে বসাবো? মে হ্যাভ, তাহলে ইয়োর মাদার মে হ্যাভ, মে হ্যাভ। তারপর কাকে বসাবো? টু। তারপর কাকে বসাবো? V1। তাহলে এখানে রান্না করাটা হচ্ছে ভার্ব, তাহলে রান্না করা কি? কুক। তাহলে কুক কুক কুক, কিন্তু এখানে মেন ভার্ব চাইছে, এখানে কিন্তু মেন ভার্ব চাইছে, মানে V1 মেন ভার্ব, তার মানে কুক বসাবো, টু কুক। তার মানে কি দাঁড়ালো অর্থটা? তোমার মাকে রান্না করতে হতে পারে। এবার কোথায়? না আমাদের বাড়িতে, তাহলে টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে। এবার কখন? আজ সন্ধ্যেবেলা, তাহলে টুডে ইন দা ইভিনিং, টুডে ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। হলো? নেক্সট, নেক্সট, তোমাকে তোমার ভাইকে কিছু টাকা পাঠাতে হতে পারে। হলো? তাহলে মূল কর্তাটাকে, সাবজেক্টটাকে না তোমাকে, মানে ইউ। তারপর কি বুঝাবো? মে হ্যাভ। তারপর কাকে বুঝাবো? না টু। তারপর কে? না V1। তাহলে পাঠানো ইংরেজি কি? সেন্ড। তাহলে সেন্ড SEND। তাহলে পুরোটা কি মানে দাঁড়ালো? তোমাকে পাঠাতে হতে পারে। কি পাঠাতে হতে পারে? না কিছু টাকা, তাহলে সাম্মানি, কিছু টাকা, সাম্মানি। এবার কাকে? না তোমার ভাইকে, তার মানে টু ইয়োর ব্রাদার, টু ইয়োর ব্রাদার। বুঝা গেল? যদি বলি আমাকে সেখানে যেতে হতে পারে, কি হবে তাহলে? আই আই মে হ্যাভ টু গো দেয়ার, আই মে হ্যাভ টু গো, আমাকে সেখানে যেতে হতে পারে, তাকে এখানে আসতে হতে পারে, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? হি মে হ্যাভ টু কাম হিয়ার, হি মে হ্যাভ টু কাম হিয়ার। এবার যদি বলি তোমাকে তোমাকে আমার বইটা তাকে দিতে হতে পারে, তোমাকে আমার বইটা তাকে দিতে হতে পারে, তাহলে কি হবে? ইউ মে হ্যাভ টু গিভ মাই বুক টু হিম। বলো অর্থ? এবার যদি বলি আমাকে এই বইটা বাজারে কিনতে হতে পারে, তখন কি আমি বলবো? আই মে হ্যাভ টু বাই দিস বুক টু দি মার্কেট। বুঝতে পারছো? কি বুঝতে পারছো? তাহলে আই মে হ্যাভ, আমাকে কি, আমাকে কিনতে হতে পারে, কি ইংলিশ হবে? আমাকে কিনতে হতে পারে, কি ইংলিশ হবে? আই মে হ্যাভ টু বাই, আমাকে কিনতে হতে পারে কি? এই বইটা, দিস বুক। কোথা? না বাজারে, টু দি মার্কেট।
আমাকে সুনীল বাবুর কাছে ইংরেজি শিখতে হতে পারে, তাহলে আমাকে শিখতে হতে পারে I may have to learn English to, আমি বুঝাতে পারলাম। তাহলে আমরা কি শিখলাম, কি না কোনো কিছু করতে হতে পারে বোঝাতে। সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করতে হতে পারে বোঝাতে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত মে হ্যাভ যুক্ত টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক স্টপ।